এবারে ডুরান্ডের ডার্ক হর্স কিন্তু ডায়মন্ড হারবার এফসি। কেন বলছি সেইটাই জানাবো এই ভিডিওতে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং ডায়মন্ড হারবার এফসি এবছর কিন্তু ডুরান্ড কাপে খেলতে চলেছে এবং তাদের ডুরান্ডের জন্য কিন্তু সমস্ত প্রস্তুতি সারছে এবং কলকাতা লিগে এবছর তারা দ্বিতীয় সারির দল নামিয়েছে। যদিও আজকে ইউকেএসসির বিরুদ্ধে ম্যাচ ছিল, কিন্তু বেশ কিছু ফুটবলার তারা এই ইউকেএসসির বিরুদ্ধে ম্যাচে খেলেছে, কিন্তু মূল লক্ষ্য কিউ ভিকুনার ছেলেদের অবশ্যই ডায়মন্ড হারবার এফসি। এবং ডুরান্ডকে যখন দ্বিতীয় সারির টুর্নামেন্ট হিসাবে বেছে নিয়েছে বাংলার বেশ কয়েকটি দল, সেখানে ডায়মন্ড হারবার এফসি দল কিন্তু এই ডুরান্ড কাপকেই পাখির চোখ খুলছে, যেখানে মোহনবাগান তাদের আপাতত যে বেশ কয়েকটা ম্যাচ আছে ডুরান্ডের শুরুর দিকে, সেখানে জুনিয়র খেলোয়াড়রা খেলবে এবং তারপরে নকআউটের দিকে হয়তো ভারতীয় ফুটবলাররা জয়েন করবে। কিন্তু ইস্টবেঙ্গল শুরু থেকেই তারা ফুল টিম তারা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দিকে নামছে। এবং মোহামেডান স্পোর্টিংকে যদি বলি, তারা এখনও দলটা ঠিক সেরকমভাবে গুছিয়ে উঠতে পারেনি, ফলে তারা জুনিয়র ব্রিগেড নিয়েই নামবে। এবং তবে ডায়মন্ড হারবার এফসি কিন্তু এখানে একেবারে ব্যতিক্রম। তারা প্রথম থেকে এই দলটাকে নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে এবং কিবু ভিকুনা অনেক আগে, মরশুম শুরুর অনেক আগে থেকে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে পরিকল্পনা করেছে, ব্লু প্রিন্ট তৈরি করেছে এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত অনুশীলন হচ্ছে এবং কোনো দিন দুবেলা অনুশীলন হয় বলেও আমরা কিন্তু জানতে পারলাম ডায়মন্ড হারবার এফসির। এবং তাদের একমাত্র লক্ষ্য, যেহেতু আই লিগ অনেকটা দেরি, তাই একমাত্র লক্ষ্য ডুরান্ড কাপ। এবং ডুরান্ড কাপে শুধুমাত্র পার্টিসিপেট করা নয়, ডুরান্ড কাপে ভালো পারফরমেন্স করে জয় ছিনিয়ে নেবে এবং নকআউট পর্বতে ভালো পারফরমেন্স করাই তাদের আপাতত লক্ষ্য। এবং সেখান থেকেই তারা এগিয়ে নিয়ে যাবে এই পুরো দলের যে যাত্রাটা, সেই যাত্রাটা। এবং আমরা কথা বলেছিলাম ডায়মন্ড হারবার এফসির অন্যতম কর্তা মানস ভট্টাচার্যের সঙ্গে, তো তিনি কি বলছেন চলুন সেটা শুনে নেওয়া যাক। ডুরান্ড কাপ নিয়ে, আসন্ন ডুরান্ড কাপ নিয়ে ডায়মন্ড হারবারের ভিশন কি? দেখো, তোমাকে একটা কথা বলি, আমরা এবার প্রথম খেলছি, আমরা একেবারে ফার্স্ট টাইম 143 না 44তম এডিশন এবারের এই ডুরান্ড। 1920-তে ইস্টবেঙ্গল, 1889 মোহামেডান স্পোর্টিং, এই মোহনবাগান, 1891 মোহামেডান স্পোর্টিং, তিনটে প্রাচীন দল। তারা গুরুত্ব দিচ্ছে না আমি বলবো না, কারণ প্রেস মিটিংয়ে তোমরা ছিলে না, তিনটে দলই কিন্তু বলেছে তারা তাদের সেরা দল দিয়েই ডুরান্ড খেলবে। ডুরান্ডকে গুরুত্ব দিতেই হবে, কারণ একমাত্র আইএসএল এর পরে যদি তুমি বলো যে ভারতবর্ষে এখন ডুরান্ড টুর্নামেন্টটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং যেখানে রাষ্ট্রপতি নিজে ট্রফি উন্মোচন করেন। গতকাল আমাদের ক্রীড়ামন্ত্রীও ছিলেন, তিনি কলকাতার এই এডিশনে এটাকে উন্মোচন করেছেন। এটা খুব ভালো একটা টুর্নামেন্ট, আর আমরা প্রথম খেলছি, আমরা তো চাইবই একটা ভালো ফল করে যাতে ডুরান্ডে আমাদের নামটা খোদাই করতে পারি। এবং প্রথম আবির্ভাবে আমি যে বিশাল কিছু করতে পারবো তা বলছি না, কিন্তু আমরা চেষ্টা করি ভালো খেলা। আমরাও ভালো বিদেশি এনে দল গঠন করার চেষ্টা করছি, যাদের নিয়ে আমরা খেলবো, যাতে আমাদের দল ভালো করতে পারে। সুনামের সাথে আমাদের মাননীয় সাংসদ যে উদ্দেশ্য নিয়ে এটা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চেয়েছিলেন তার দল এমন একটা ফুটবল খেলুক যাতে সারা ভারতবর্ষে একটা সকলের কাছে সমীহ আদায় করতে পারে। সেই পথেই কিন্তু আমরা এগোচ্ছি। এবং তোমরা আজকে খেলা দেখেছো, তরুণ খেলোয়াড়দের দিয়ে দল করেছি, আমাদের কোনো নামী খেলোয়াড় ছিল না আকাশ ছাড়া। সেক্ষেত্রে আমি বলব ডায়মন্ড হারবার এফসির ছেলেরা দারুণভাবে সফল হয়েছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।